এর মধ্য দিয়ে পালিত হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস। এ বিষয়ে বিস্তারিত জানাতে টাঙ্গাইলের বদ্ধভূমি থেকে যুক্ত হচ্ছেন কাউসার আহমেদ। কাউসার, জানাবেন যে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানাতে আসা মানুষরা কি বলছেন? সানি, বধ্যভূমিতে শ্রদ্ধা জানানো শেষ হওয়ার কারণে আমি এখন আছি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে। এখানে আলোচনা সভা হচ্ছে, তবে এটি রাষ্ট্রীয় প্রোগ্রাম হলেও এখানে সাংবাদিকদের তারা লাইভ করার জন্য অনুমতি না দেওয়ার কারণে আমরা বাইরে থেকে লাইভ করতে বাধ্য হচ্ছে। এখানে যারা আলোচনায় অংশ নিয়েছেন তারা বলছেন যে ইতিপূর্বে যখনই দেখছেন যে পাকিস্তানি স্বৈরা শাসকরা যে স্বাধীনতা অতি সন্নিকটে, তখন এই বাংলাদেশের মেধা শূন্য করার জন্য এই দেশের মানুষ যাতে পরবর্তীতে আর আগাতে না পারে সেজন্যই কিন্তু এই 14ই ডিসেম্বর এই দেশের বুদ্ধিজীবীর মধ্যে সাংবাদিক, শিক্ষক সহ নানা শ্রেণী পেশার মানুষকে তারা হত্যা করে। আর এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে বধ্যভূমিতে প্রথমে রাষ্ট্রের পক্ষে ফুল দেওয়া হয়, পরবর্তীতে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানানো হয়েছে। আর এর আগে সকাল 7টায় টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শহীদ ব্যাধিতে শ্রদ্ধা জানানো এবং শহীদদের জন্য আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়েছে। আর আমার পেছনে যে পক্ষে যে আলোচনা সভা হচ্ছে সেখানে বলছেন যে নিজেদের, বিশেষ করে কয়েকজন কর্মচারী বলেছেন যে নিজেদের আগে সৎ থাকতে হবে রাষ্ট্র গঠনের জন্য, আর নিজেদের যাতে প্রতিটি কাজে দায়িত্ববোধ এবং কোনো অনিয়ম দুর্নীতি করলে যাতে জবাবদিহিতা থাকতে হয় এবং জবাবদিহিতার আওতায় আনতে পারলেই যে আমাদের দেশ এবং আরো সমৃদ্ধশালী হবে এবং নিজের পায়ে দাঁড়াতে পারবে। আর তারা বলছেন যে আমাদের দেশের অনেক মেধা আছে, মেধাবী শিক্ষার্থী থেকে শুরু করে অনেক আছে, তারা কিন্তু দেশে পাচার হয়ে যায়। সেই পাচার রোধ বন্ধের জন্য কিন্তু এই আলোচনা সভার দাবি উঠেছে। তো ছানি, এই ছিল আমার কাছে টাঙ্গাইলের শহীদ বুদ্ধিজীবী দিবসে বিভিন্ন কর্মসূচির সর্বশেষ তথ্য। টাঙ্গাইল থেকে যুক্ত ছিলেন সহকর্মী কাউসার আহমেদ।